গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেশের সকল মানুষের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। ভাষণটা শুনে সত্যি এতটা ভালো লাগলো যে আসলে আমরা গত 15 বছর যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া হয়, সেই ভাষণগুলো তো আমরা গত 15 বছর দেখেছি, শুনেছি। আর গতকালকেও জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ ডক্টর মোহাম্মদ ইউনূসের শুনেছি। আসলে ডক্টর ইউনূসের ভাষণটা শোনার পরে এতটা ভালো লাগছে যে আসলে আমরা তখন মনে হয়েছিল যে আমরা আরও 15 বছর আগে, 20 বছর আগে ওনাকে কেন আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে পারলাম না। তাহলে আমার মনে হচ্ছিল যে বাংলাদেশটা অনেক দূর এগিয়ে যেত আরও। আমরা যে তথাকথিত উন্নয়নের গল্প শুনে এসেছি গত 15 বছর ধরে, সেই উন্নয়ন আসলে আমরা সত্যিকারে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে উন্নয়ন হতো যদি আমরা গত 15-20 বছর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে পারতাম। উনি ওনার ভাষণে যেভাবে তুলে ধরেছেন পুরো জাতির কথা, খুব অল্প সময়ের ভাষণটা ছিল, সেই অল্প সময়ের ভিতরে উনি পুরো জাতিকে যেভাবে তুলে ধরেছেন, একদম নিম্ন শ্রেণী থেকে ধরে একদম উপরের লেভেলের প্রত্যেকটা মানুষকে উনি যেভাবে খুব অল্প সময়ের ভিতরে তুলে ধরেছেন, সত্যি আসলে আমাদের গর্ব করা উচিত। আমরা গর্ব করতে পারি যে এখন আমাদের বাংলাদেশে একজন মানুষ আছেন যিনি সত্যি আমাদের দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমরা তার আগের ভাষণগুলো শুনেছি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যখন উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন তখন উনি কি বলতেন? কিছু তথাকথিত কথা, জামাত, বিএনপি, জঙ্গলি, এই দল সেই দল, এই অমুক, শেখ মুজিব সব করেছে, এই স্বপ্ন দেখেছে শেখ মুজিব, ওই স্বপ্ন দেখেছে বঙ্গবন্ধু, এগুলো নিয়ে কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ভাষণ ছিল। তো আসলে সত্যি আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যম দিয়ে বাংলাদেশের একটা পরিবর্তন, সেটা আসলে আমরা পরিবর্তন সত্যিই করতে পারবো ইনশাল্লাহ। কারণ এই নতুন বাংলাদেশে নতুন সরকার, আর যেই মানুষগুলো নতুন সরকারে আছে তারা প্রত্যেকটা মানুষ কিন্তু ক্লিন ইমেজ, তাদের অতীতে কোনো রকমের কোনো ব্যাড রেকর্ড নাই। তা আমরাও আশা করব ওনাদের সেই সম্মানটুকু বজায় রেখে আমাদেরকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দেবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।